কিস্তির টাকা আনছো? আরে ভাই ঘরে ঢুকতে না ঢুকতে শুরু করে দিছো কিস্তি কিস্তি, এক জ্বালা, বাইরেও এক জ্বালা, এখন এক জ্বালা। ভাই আমি কইতে টাকাটা জোগামু কত? আজকে মাসের 12 তারিখ, আর ভাল লাগে না এই কিস্তির জ্বালা। এটা তো আমি কইতেছি, আমারও তো জ্বালার টালা আর ভাল লাগতেছে না। তুমি বাইরে যাই জ্বালা থাকতে পারতেছো না, আমি ঘরে থাকতে পারতেছি না কিস্তি আলার লেগা। আজকে 12 তারিখ, কালকে 13 তারিখ, আজকের ভিতরে তোমার কিস্তি জ্যামনক ব্যবস্থা করে দিতে হবে। আমার কতগুলো কথা শোনা গেছে গা কিস্তি আলা। এখন আমি কি করবো কত ভাই? আমি তো তোমার কই না কিস্তিটা নিতে, কিস্তিটা তো তোমার জ্বালায় পরে আমি কিস্তিটা নিছি। এখন এই জ্বালা আমার কি লেগা বুক করতে হইব? আমার জ্বালায় পরে কিস্তি নিছো কে? খরচা কি আমি একা করছি নাকি তুমিও করছো? নাকি আমি বাইরে খরচা করছি? তোমার সংসারই তো খরচা করছি। টিভি ফ্রিজ এগুলো কিস্তির টাকা দেখি না, এগুলো তো আর আমি কিনতে কইনি তোমারে, এগুলো আমি কিনতে কইছিলাম। তো খরচ করার সময় মনে ছিল না? তুমি কিনতে কাও না, আমি নাইলে কইছি, তোমার মনে ছিল না? ওরে বাপ রে বাপ, তোমার আমি ধরে রাখতে পারছি? আমার কতবার করে কিস্তিটা তুললো না, কিস্তিটা তুললো না। না তুমি শোধ করতে পারবা, আমরা ডেলি টাকা জমামু। কি করবো? তুমি তোমার মতন পুরুষ যে ঘর সামলাতে পারে না, আমি কিস্তি কিনছি, কিস্তির টাকাও দিতে পারে না, কিচ্ছুই পারে না। এরকম বাদামাগিরি যদি করো, রাস্তা রাস্তায় যদি ঘুরো, তাহলে তো কিচ্ছুই করতে পারবা না। আমি রাস্তা রাস্তায় ঘুরি, তাহলে আর কি করো? তা তোমার সংসার চালাই কি? মাস শেষে যে বেতন পাবে এটাকে আমার বয়া বেতন দেয়? চাকরি করে কি? সংসার চালালে কিস্তি দিতে পারো নাকি লিগা? চাকরিটাকে তো তোর পিছনে দিয়ে শেষ করতে পারি না, আবার কিস্তি দিব কোন সময় বেড়া? আমার পিছনে কি করছো? কোন দিয়ে খরচ করছ নি বেড়া তুই? কি করছি? কইলে তো কবি যে ঘোড়া দিই, বড় বড় কথা তাহলে জামাই হইছে, তোমার খরচা করা লাগবে না? তোর মতো বেহুদা খরচ কেউ করে না, যেভাবে খরচ করস। কে আরো 10 জনের লাগে? 15,000 টাকা বেতন বা 17,000 টাকা খরচ, আবার দেও কিস্তি। তুই চাকরিতে ঢুকিস, কালকে দেখবো না কিরকম পারস, খালি বড় বড় কথা শুরু করছিস। বাপ রে বাপ, ঘরে ঢুকছে না ঢুকতে তোর অশান্তি শুরু। কিস্তি কিস্তি কিস্তি, এই বেটা কিস্তি কি তুই শোধ করস? আমি শোধ করি। কিস্তি কে শোধ করে? মাসে যে বেতনটা বেতনের আমি কারাতে দিই, 1 টাকা রাখি? কোনোদিন জিজ্ঞাসোস যে টাকা কই খরচ করি, কই পাই? এই যে আওয়া যাওয়ার যে গাড়ি ভাড়া, টেম্পু ভাড়া 10 টাকা, রিক্সাতে গেলে 50 টাকা ভাড়া, আইটা যায় ডেলি অফিসে যাওয়ার সময়। আজ পর্যন্ত রিক্সাতে একদিন যায় দেখি নাই। আমার লোকের ভাইবা তো সব গাড়ি দেওয়া যায় চাকরিতে। বেটা তোর মানে তুই এক কি করবো? তুই যে না আমার সান্ত্বনা দিবি, ঘরে ঢুকছি, আচ্ছা যাই হোক, আল্লাহ একটা না একটা আল্লাহ ব্যবস্থা করবই। তুই হেরা না করে ঘরে ঢুকতে না ঢুকতে শুরু করলে অশান্তি। এখন তুই দমই ফেলাইতাছিস না রে বাপ রে বাপ। কিস্তি কি তুই শোধ করস? তোর বাপ মার তাই একদিনও টেয়ে দিস? বাপমার কাছ থেকে গেলে টাকা দিব? বাপমার কথা ওটা ওকে লিগে, এরা কি এই সংসারে থাকে নাকি? বাপ রে বাপ, সংসারে থাকলে তো তোমার বাপ মাই থাকে, আমার বাপ মা থাকে? আমার বাবা তো ঘরটা একবেলা খায় না। এরাই খায়, এরা খায় দেখে তো তোমার আজকে এত এরকম। মান তোমার সংসার আমার বাবা টাকা খাতে দিতে- ধ্বংস করে আমার বাপ মায়। হ্যাঁ, কি তোমার বাপ করবো? মার ঘর থেকে বের করে দাও, তাইলেই দেখবা সব। হেরা কয় টাকা খায় বেড়া? বেতন যাবে সব তো তোর হাতেই দিই। হেরা কি তোর মতো নেই বাইরেতে যা যা খায়? বাইরে থেকে খাইবো কি লিগা? ঘরেই তো খায়। হেরা কি এত টিভি দেয় না? তোর ঘরেই তো খায় শেষ করতেছে। তোর ফ্রিজ কি ইউজ করে নাকি? তুই যে মোবাইল কিনছিস এগুলা ইয়া করে? শোনো, আমি বলি তোমার বাপ মার জন্য এই সংসারে এত অশান্তি, এদের জন্য তোরে ছাড়া দিব আমি, তুই এটা মাত্রা রাখিস। তোরও ছাড়া তুমি কিস্তি জাল হবে, আমি আর এই প্যারা নিতে পারবো না।